মুরগির মাংস। এখানে পেঁয়াজ ভেজে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, গরম মশলা, মুরগির মাংস মশলা, আদা বাটা, রসুন বাটা সমস্ত সকল কিছু দিয়ে এখন কষিয়ে নিব। সুন্দর করে কষানো হয়েছে। এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে দিচ্ছি। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আগে। এগুলো ভালোভাবে মাখিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। আবারও নাড়াচাড়া দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়। এই তো মাংস সুন্দরভাবে কষানো শেষ প্রায়। এখন পানি অ্যাড করব। তেলগুলো উপরে ভেসে উঠছে। অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। তোমার বাবা এখানে যাবে, দুবাইতে যাই। আমি অল্প পানি অ্যাড করে দিব। এই তো এখন আবার নাড়াচাড়া দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব। আচ্ছা, প্যারাশুটে অন্যদিকে আরেকটা পাত্র দিয়ে দিয়েছি কড়াই। এলাচ আর তেজপাতা অ্যাড করে নিলাম। আদা রসুন বাটা, আদা বাটা একসাথে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। তারপরে পোলাওয়ের চাল দিয়ে দিব। এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে পোলাওটা অনেকটা মজা হয়। লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন অ্যাড করব পোলাওয়ের চাল। এগুলো বাড়ির চাল, বাড়ি থেকে নিয়ে এসেছি। এগুলো অরিজিনাল পোলাওয়ের চাল। এখন এগুলো অনবরত নেড়ে চেড়ে নিব সুন্দর করে, ভাজা না হওয়া পর্যন্ত। এখানে আরও দিয়ে দিব দারচিনি, আর দিয়ে দিব আস্তা জিরা। জিরা বাটা দিলে কালারটা কেমন হয়ে যায়, পোলাওয়ের কালারটা অন্যরকম। এর জন্য জিরা আমি আস্তা দিই, সবসময় দেওয়ার চেষ্টা করি যেন সাদা কালার থাকে পোলাওয়ের। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এদিকে আমার মুরগির মাংস হয়ে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মনে হয় যে অনেক মজা হবে, আশা করি। এই তো কমপ্লিট, এখন নামিয়ে রাখবো মুরগির মাংস। পোলাও সুন্দরভাবে ঝরঝরা করে নিচ্ছি। অন্যদিকে পানি গরমের জন্য বসায় দিচ্ছি। আপনাদেরকে দেখাবো মুরগির মাংসটা কেমন হয়েছে নামিয়ে নেওয়ার পর। গরম ভাপ উঠতেছে, এই তো পানি অ্যাড করে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিব, নাড়াচাড়া করে। আরও একবার নাড়াচাড়া দিয়ে দিবে আর ঢাকনা দিয়ে দিবে। কী করো আম্মু? এই তো রাকসা স্কুল থেকে এসেছে, এসে এই যে ব্যাগ রেখে সে খেলা শুরু করে দিয়েছে। এখানে তার কি রাখছো আম্মু এগুলো? সে খেলাধুলা করতেছে, তার আপু এখন আসেনি, ও এখন স্কুলে, ওর ছুটি হবে 11টা 20-এ, আর ওর রাকসার ছুটি হয় 10টা 15। ও এসে খেলাধুলা শুরু করে দিচ্ছে। ওই যে 2টা খাতা দেয় আর একটা খাতা দেয়, তাইলে অনেক সময়ও 3টা খাতা দেয় ওকে। ওদিকে আমার রান্না হয়ে আসছে প্রায়, আবার গিয়ে নাড়াচাড়া দিতে হবে। এই তো এখন এরকম হয়েছে। তো আবার 5 মিনিটের জন্য রেখে দিব এরকমভাবে। ফিরে এলাম 5 মিনিট পর, এগুলো নাড়াচাড়া দিয়ে দিব ভালোভাবে। এখন এই তো হয়ে গেছে। এখন আরেকটু চুলায় রেখে তারপর নামিয়ে রাখবো। ঝরঝরাই হবে আশা করি। মুরগির মাংস আর পোলাও কেমন হয়েছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।